অনলাইন থেকে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইন থেকে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার পর আপনারা কিভাবে সেই ইনকাম সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করবেন, সেই ফুল প্রসেসটি A to Z আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা এই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেরি না করে শুরু করে নেব। ইনকাম সার্টিফিকেট আপনারা আবেদন করার জন্য আপনারা এই WBPMS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনারা কীভাবে আবেদন করবেন, তো তার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন একটা চেক বক্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চেক বক্স রয়েছে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অটোমেটিক এখানে দেখবেন প্রসিড বলে একটা অপশান চলে আসবে। আপনারা এখানে এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করতেই ঠিক আপনার সামনে এরকম কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার কাছে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে এখানে দেখবেন জেনারেট OTP বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখানে এই জেনারেট OTP অপশানটি ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার মোবাইল নম্বরে একটি OTP চলে যাবে, যে OTPটা আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশান রয়েছে, আপনারা এই ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়ার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনার এখানে চলে আসবে। তো কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যেগুলোতে আপনার স্টার্ট মার্ক রয়েছে সেই সমস্ত ঘরগুলো কিন্তু আপনার ম্যান্ডেটারি। যেগুলো আপনার স্টার্ট মার্ক রয়েছে লাল, সেই ঘরগুলো কিন্তু ম্যান্ডেটারি, সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। সর্বপ্রথমেই এই বক্সগুলো ফিল আপ করতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখবেন সর্বপ্রথমেই আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে জেলা রয়েছে সেটা ক্লিক করে আপনার জেলা অথবা আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। তারপর আপনার দ্বিতীয় নম্বর করে আপনার এখান থেকে ব্লকে আপনার সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার যে ব্লক রয়েছে, বিডিও অফিসের নাম রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতটা বেছে নেবেন। তারপর আপনার সংসদ যেটা রয়েছে, অর্থাৎ আপনি যে সংসদে আপনারা বসবাস করে থাকেন, আপনার গ্রামের যে সংসদে আপনারা বসবাস করে থাকেন সেই সংসদ নম্বর দেওয়া থাকবে এবং রিসেন্ট যে মেম্বারের নাম, সেই মেম্বারের নামটাও আপনাকে দেখিয়ে দেবে। তো আপনারা এখান থেকে সংসদ নম্বর এবং মেম্বারের নামটা দেখে নিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে দেখবেন যে অ্যাসেস নম্বর রয়েছে, এখানে লেখার কিছু দরকার নাই। অ্যাসেস নেম রয়েছে, সেখানেও কিছু লেখার দরকার নাই। এবং আপনাদের রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, এটাও কিন্তু ম্যান্ডেটেড নয়। আপনারা এগুলো ফিল আপ করতেও পারেন, না করতেও পারেন, কোনো রকম অসুবিধা নেই। তারপর আপনারা এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস যেটা রয়েছে, তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ আপনি আবেদনকারীর যে ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে সর্বপ্রথমে এখানে দেবেন স্যালুটেশন যেটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে মিস্টার এবং মিসেস যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে 3 নম্বর করে অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে দেবেন, আবেদনকারীর যে নাম সেই নামটা এখানে লিখে দেবেন ইংরেজিতে। তারপর গার্জেন নাম অর্থাৎ আপনার যে ফাদার নাম অথবা মাদার নাম সেটাও কিন্তু আপনারা লিখে দেবেন। তারপর আপনার রিলেশন উইথ গার্জেন রয়েছে, সেটা আপনার ক্লিক করে আপনার ফাদার অথবা সন অথবা মাদার যেটা রয়েছে সম্পর্ক সেটা আপনারা লিখে দেবেন। আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর আপনার যে পোস্ট অফিস রয়েছে, আপনার যে পোস্ট অফিসের নেম রয়েছে সেই পোস্ট অফিসের নেমটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার যে থানা নাম রয়েছে, পুলিশ স্টেশন নাম রয়েছে সেটাও আপনারা এখানে লিখে দেবেন। আপনার যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন আপনার গ্রামের নাম দেখিয়ে দেবে, সেখান থেকে আপনার গ্রামের নামটা সিলেক্ট করে নেবেন। আপনাদের পিনকোড রয়েছে, পোস্ট অফিসের যে পিনকোড, সেই পিনকোড নম্বর পোস্ট অফিস নম্বরটা আপনারা এই করে বসিয়ে দেবেন। আপনার ডিওবি যেটা রয়েছে, আপনার যে জন্ম তারিখ সেটা আপনারা এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনার জন্ম তারিখের যে আপনার দিন মাস বছর রয়েছে সেটা আপনারা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন ডান দিকে চলে আসার পর আপনার যে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর রয়েছে এবং এখানে দেখবেন আপনি 7 ধরনের সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাকে বলে রাখি, আপনারা কিন্তু এখান থেকে 7 রকমের সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আমি যেহেতু এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি, আমি ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করে নিয়েছি। আপনারা যখন ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করবেন এবং আপনি ইনকাম সার্টিফিকেট আপনি সিলেক্ট করে নেওয়ার পর বক্সে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন 2টো অপশান চলে আসবে পরপর। এখানে কিন্তু আপনার যে ফ্যামিলির যে ইনকাম রয়েছে, অ্যানুয়াল ইনকাম, সেটা কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দিতে হবে এবং অ্যানুয়াল ইনকামের যে সোর্স সেটাও কিন্তু আপনারা লিখে দিতে হবে। যদি আপনারা
ফার্মার হয়ে থাকেন তাহলে ফার্মারটা আপনারা লিখে দেবেন। তারপর আপনার মোবাইল নম্বরটি দেওয়াই থাকবে এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে সেই মোবাইল নম্বরটি আপনারা বসিয়ে দেবেন যে মোবাইল নম্বরটিতে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে। তারপর আপনারা এখান থেকে যদি আপনার ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবেন, যদি নাও দেন তাহলে কোনো অসুবিধা নেই। তারপর আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনার 3টে ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। প্রথম দুটি আপনাকে দিতেই হবে এবং 1 কপি ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখানে প্রথম যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের ঘরে আপনার সিলেক্ট ডকুমেন্টসের ঘরে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার ব্যাংকের পাসবই, আপনার রেশন কার্ড দিয়েও কিন্তু আপনার এখানে আবেদন করবেন। আপনি যে ডকুমেন্টসটি দিয়ে আপনি এখানে আবেদন করবেন সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটির যে নম্বর রয়েছে ডকুমেন্ট নম্বর সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার 2 MBর মধ্যে হতে হবে এবং PDF হতে হবে। সেটা আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সেটা আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। তারপর আপনার 2 নম্বর করে সেম একইভাবে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস সেটা আপনার সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপনি এখান থেকে বেছে নেবেন। যে ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করবেন সেই ডকুমেন্টসটা আপনি বেছে নেবেন। তারপর আপনার ডকুমেন্টসের নাম্বারটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা এখানে আপনার আপলোড করে দেবেন। তারপর আপনার শেষের দিকে আপনারা এখানে দেখবেন এটাও কিন্তু আপনার এখানে ম্যান্ডেটারি রয়েছে। আপনি এখানে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো যেটা রয়েছে এই ফটো কিন্তু আপনাকে 100 কপি হতে হবে। সেই ফটোটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আবেদন করে যে পাসপোর্টের যে ফটো সেই ফটোটা কিন্তু আপনার এখানে আপলোড করে দিবেন। আপনারা এখান থেকে ফাইনালি দেখে নেবেন যে আপনার যে আবেদনটি সেই আবেদনটি আপনি সম্পূর্ণ ফিল আপ করলেন কি না। আপনার আবেদনটি যদি সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে যায় নির্ভুলভাবে তাহলে আপনার নিচের দিকে এখানে দেখবেন সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার এখানে ড্যাশবোর্ড নিয়ে চলে আসবে এবং আপনার যে আবেদন সে আবেদন কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিসের জন্য আপনি এটা আবেদন করলেন এবং আপনার যে ডেট কত থেকে আবেদন করলেন সেই ডেটটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং আপনার যে স্ট্যাটাস যেটা রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এখানে লেখা আছে দেখবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এটা কিন্তু আপনার দেখিয়ে দেবে। যদি আপনার এটা এখানে লেখা চলে আসে যে রেডি টু ডাউনলোড, এই রেডি টু ডাউনলোড অপশান যদি চলে আসে লেখা তাহলে কিন্তু আপনার এখান থেকে এই অ্যাকশন অপশান যেটা রয়েছে এবং এটা চোখের মতো যে অপশান রয়েছে এখানে আপনার ডাউনলোড অপশান দেখিয়ে দিবে। এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অথবা যে সাধারণ যে সার্টিফিকেট রয়েছে আপনারা আবেদন করবেন। সে আবেদন করার পর আপনারা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। যদি আপনারা অ্যাপ্রুভাল না পেয়ে থাকেন তাহলে আপনারা নিকটবর্তী আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করে আপনারা কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আপনারা কীভাবে অনলাইন থেকে আপনাদের পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এবং অন্যান্য যে সার্টিফিকেট আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।